হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সঙ্গে করব ক্লাস 10 এর চ্যাপ্টার নাম্বার 12 অনুশীলনী 12.3 কোশ্চেন নাম্বার 4, 5 and 6। একদম সিম্পল তিনটি কোশ্চেন। আর তার আগে যতগুলি কোশ্চেন আছে এই চ্যানেলের মধ্যে পোস্ট করা হয়ে গেছে, যদি না দেখে থাকো দেখে নিতে পারো। তাহলে দেখে নেওয়া যাক 4 নম্বর কোশ্চেনটি। 4 নম্বর কোশ্চেনটি বলছে, যদি 12 সেমি বাহু বিশিষ্ট, ঠিক আছে, আমাদের একটি ত্রিভুজ আছে। দেখো 12 সেমি বাহু বিশিষ্ট একটা ত্রিভুজ আছে, যেটা হলো সমবাহু ত্রিভুজ। মিন্স আমাদের প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে। মিন্স আমাদের কি কোণগুলি কত করা হবে? 60 ডিগ্রি, আর এখানে হবে আমাদের 60 ডিগ্রি, আর এখানে হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। এবং বলছে 6 সেমি বাহু আমাদের ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্ত অঙ্কন করা হয়েছে। দেখো এখান থেকে এখানে 6 সেমি, ঠিক আছে, যেটা আঁকা হয়েছে। এবং আমাদের বলছে পুরোটা আমাদের যে চিত্রটা আছে, সবটা চিত্রের আমাদের কতটুকু অঞ্চল নিয়ে আছে সেটা বের করতে, ঠিক আছে। আমাদের বলছে ছায়াবৃত্তের ক্ষেত্রফল বের করতে, ঠিক আছে। এই যে ছায়াকৃত অঞ্চলটা আছে, যেটাকে আমি রাফদি করে দিয়েছি, সেই জায়গাটার ক্ষেত্রফল কত নির্ণয় করতে বলছে। আমরা কি করব? একদম সিম্পলভাবে কি করব, প্রথম আমাদের ও, সি, ই এবং ডি মিন্স আমাদের যে বৃত্তাকার যে অংশটা আছে তার ক্ষেত্রফল বের করব, এবং এটার সঙ্গে প্লাস করে দেবো আমাদের যে সমবাহু ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা। তাহলে আমাদের হয়ে যাবে, দেখো আমাদের যেই বৃত্তাকার অংশটা আছে তার মধ্যে কিন্তু একটা অংশ আমাদের বাদ দিয়ে দিতে হবে। মিন্স আমাদের কি জানি আমরা কিভাবে বের করতে হয়, থিটা ডিভাইডেড বাই 360। এখন থিটার মান কত এখানে দেওয়া নেই, কিন্তু আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণের মান কত হয়? 60। তাহলে বাকি অংশটা আমাদের কত হয়ে যাবে? এই যে আমাদের বাকি অংশটা আছে সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 300, ঠিক আছে। তাহলে আমাদের কি প্রথম আমরা লিখে নেবো যে এখানে কি কি আছে, ঠিক আছে। আমাদের প্রত্যেকটি বাহুর মান মিন্স আমাদের সবগুলি বাহু এ বি ইজ ইকুয়াল টু এ ও, আর ইজ ইকুয়াল টু ও বি ইজ ইকুয়াল টু আমাদের 12 সেমি, ঠিক আছে। সবগুলি আমাদের এক, মিন্স কি আমার সমবাহু ত্রিভুজটা লিখে নিয়েছি। তারপর আমাদের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ আমাদের কি ও আর সি ইজিক্যাল, আমরা ব্র্যাকেটে আর লিখে নিতে পারি এটাকে স্মল আর, ইজিক্যালটা আমাদের কি বৃত্তের আমাদের ব্যাসার্ধ কত দিয়ে দিয়েছে এখানে 6 সেমি, ঠিক আছে। তাহলে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি। এবার সিম্পলভাবে ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল কত হবে? দেখো আমরা লিখেছি কি তা ও সি ই ডি মিন্স কি ও সি ই ডি মিন্স এই ভেতরের জায়গাটার ক্ষেত্রফল প্লাস আমাদের এই পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল, ঠিক আছে। ভেতরের জায়গাটার ক্ষেত্রফল কীভাবে বের করবো? একদম সিম্পলভাবে ফর্মুলা আমাদের জানা আছে, থিতা মিন্স এখানে আমি লিখে নিই থিতা ডিভাইডেড বাই 360। এখানে আবার থিতার ভ্যালু কত দিয়ে দিয়েছে? থিতা মিন্স কত আমাদের যে বৃত্তের থিতা আছে, ঠিক আছে। তাহলে আমাদের কোণ কত হয়ে যাবে? এটা থিতা ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে 300 ডিগ্রি, ঠিক আছে। থিতা ডিভাইডেড বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, এখানে প্লাস করে দেবো কি পুরোটা আমাদের যে ত্রিভুজ আছে ত্রিভুজের আমাকে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি √3 ডিভাইডেড বাই 4 এ স্কোয়ার। এ মিন্স কি একটি বাহু, ঠিক আছে, বা এখানে লিখে দিতে পারো এটা হলো এই সবগুলি হলো আমাদের কি এখানে এ, ঠিক আছে। মিন্স কি এ স্কোয়ার মিন্স কি একটি বাহু স্কোয়ার, ঠিক আছে। সিম্পলভাবে এটাই হবে আমাদের কি নির্ণয় অঞ্চলটির ক্ষেত্রফল। এখানে হয়ে যাবে বর্গ একক। এবার মানগুলি বসিয়ে দেবো, ঠিক আছে। দেখা যাক মানগুলি বসে এখানে কত হয়। এখন থিতার ভ্যালু কত? 300, থিতার জায়গায় বসিয়ে দিলাম 300 ডিভাইডেড বাই এখানে কত আছে 360, ঠিক আছে। 360 ইন্টু পায়ের ভ্যালু 22 ডিভাইডেড বাই 7 আর স্কোয়ার। আর এর ভ্যালু এখানে কত দিয়ে দিয়েছে? আর এর ভ্যালু দিয়ে দিয়েছে 6 ইন্টু 6, ঠিক আছে। এখানে লিখে নিলাম আমরা পুরোটা ত্রিভুজের আমাদের বৃত্তাকার অংশটা আছে, বৃত্তাকার অংশটা। এবার প্লাস করে দেবো এটাকে ত্রিভুজের অংশটা, ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা তো লিখে নিয়েছি, জাস্ট মানগুলি বসে দেবো √3/4 এ স্কোয়ার। এ মিন্স এখানে কত 12, তাহলে 12 ইন্টু এখানে হয়ে যাবে 12, ঠিক আছে। এটা সবটা সমাধান করে দিলেই আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। এই বর্গ আমাদের কি হয়ে যাবে? বর্গ সেমি হয়ে যাবে, ঠিক আছে, বর্গ সেমি, ঠিক আছে। মানগুলি এবার বসিয়ে দেখা যাক কি কি হয়, এখানে কাটা যায় কিনা। এখানে 0-র সঙ্গে 0 কেটে গেল, ঠিক আছে। তাহলে এখানে 36 আছে, 36 যদি 6 দিয়ে কাটি তাহলে 6 টাইম আবার 6 দিয়ে 6কে কাটা যায়, ঠিক আছে। তাহলে নিচে আমাদের কত হয়ে গেছে? নিচে হয়ে গেছে আমাদের 7, আর উপরে কত হয়ে গেছে? 3 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করলে 6, 3 দিয়ে গুণ করলে 6, একটা 0 ছিল 0 বসে যাবে, ঠিক আছে। এটা পুরোটা আমরা ক্যালকুলেশন করে নিয়েছি। প্লাস এখানে কত হবে? কাটলে এখানে 4 দিয়ে কাটলে 3 টাইমস, তাহলে 3 12 আমাদের 36, 36, আর এখানে √3 ছিল, ঠিক আছে। আমাদের কি হয়ে যাবে? সেমি স্কোয়ার মিন্স বর্গ সেমি। আমাদের দেখো একদম সিম্পলভাবে আমাদের আনসার বেরিয়ে গেছে 660 ডিভাইডেড বাই 7 প্লাস 36 √3। এটা আমাদের বেরিয়ে গেছে সেই ছায়াবৃত্ত অঞ্চলের ক্ষেত্রফল। একদম সিম্পল অঙ্ক, এগুলি জাস্ট চিত্রটা দেখে অঙ্কটা করা যায়। তারপর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর এবার তাহলে দেখে নেওয়া যাক 5 নম্বর কোয়েশ্চেনটা।
সেটি কি বলছে সেটাকে দেখা যায়। বলছে 4 সেমি বাহুবিশিষ্ট একটি বর্গক্ষেত্র। দেখো 4 সেমি বাহুবিশিষ্ট একটা বর্গক্ষেত্র আমরা এঁকে নিলাম, যার প্রতিটি বাহু কত করে আমাদের 4 সেমি করে বলে দেওয়া আছে। ঠিক আছে, এটা ভালো কথা, 4 সেমি, সবটি বাহু 4 সেমি। এবং তারপর আমাদের বলছে এখানে 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট কিছু আমাদের 4টি কি আছে, আমাদের অর্ধবৃত্তাংশ আছে। দেখো আমাদের কি 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট, এখানে আমাদের ব্যাসার্ধ কত, এখানে আর ইজিক্যাল টু আমাদের 1 দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখন সবগুলি তাহলে আর ইজিক্যাল টু 1, আর এগুলি সবগুলি আমাদের 90 ডিগ্রি, কারণ বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান আমরা জানি 90 ডিগ্রি করা আছে। ঠিক আছে, সিম্পল ভাবে মিস এটার ক্ষেত্রফল যত হবে এখানেও তার ক্ষেত্রফল সেম হবে, কারণ কি ব্যাসার্ধ 1 আর আমাদের কোণ আছে এখানে 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। এবং বলছে আমাদের মাঝখানে একটি বৃত্ত কেটে নেওয়া হয়েছে, যার অংশ দেখো 2 সেমি ব্যাস বিশিষ্ট। আমার 2 সেমি ব্যাস মানে ব্যাসার্ধ হবে আমাদের কত 1, মিস এটাও আমার ব্যাসার্ধ 1 হয়ে যাবে। তাহলে আমরা কি করতে বলছে, এবার অবশিষ্ট অংশটার ক্ষেত্রফল মিন্স কি এই বর্গক্ষেত্র থেকে এই অংশগুলি কেটে নেওয়া হয়েছে, তাহলে অবশিষ্ট অংশ কোনটা থাকবে, আমাদের এই জায়গাটা পরে থাকবে, এই বাকি যে অংশটা পরে থাকবে তার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, এই জায়গাটার ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, আমরা সিম্পলভাবে নির্ণয় করে দেবো। কীভাবে নির্ণয় করব, পুরোটা আমরা কি করব, প্রথম পুরোটা বর্গক্ষেত্রের আমরা ক্ষেত্রফল বের করব, পুরোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি, আমাদের একটি বাহু লিখে নিই, বর্গক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য কত, বর্গক্ষেত্রের বাহুগুলির দৈর্ঘ্য হলো মিন্স এ বি বলতে পারো তুমি, বা বলতে পারো বি সি, বা বলতে পারো সি ডি। ঠিক আছে, বা বলতে পারো এ ডি, সবগুলি আমাদের কত 4 সেমি করে, কারণ এটা একটা বর্গক্ষেত্র। এবং আমাদের যে বৃত্তগুলি আছে, ঠিক আছে, বৃত্তগুলির ব্যাসার্ধ কত আর ইজিক্যাল টু সবগুলি আমাদের 1 সেমি করে। ঠিক আছে, পুরোটা বের করে নেব, পুরোটা আমাদের পুরো বর্গক্ষেত্রটা বের করবো, তার বৃত্তের গুলি সবগুলি বিয়োগ করে দেবো। বর্গক্ষেত্রটার কত হবে, সিম্পলভাবে আমরা বর্গক্ষেত্রটা আগে লিখে নিই। বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য মিন্স কি, আমরা সিম্পলভাবে বাহু স্কোয়ার। ঠিক আছে, এখানে কি হবে বাহু স্কোয়ার মিন্স কি পুরোটা আমাদের কি বের করে নিলাম, বাহু স্কোয়ার হলো কি আমাদের পুরোটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এবার এটা থেকে মাইনাস করে দেবো, 4টি কি আছে 4, 4টি আমাদের সমান দেখো 1 সেমি বাহু বিশিষ্ট 1 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট 4টি বৃত্ত আছে, যেগুলি 90 ডিগ্রি কোণে আছে। ঠিক আছে, মিন্স কি থিতার মান কত এখানে 90 ডিগ্রি। ঠিক আছে, লিখে নিই ডাইরেক্ট 90 ডিগ্রি ডিভাইডেড বাই 360। ঠিক আছে, আমার কি করবে পাই আর স্কোয়ার। আবার এটা থেকে কি হবে দেখো, এই দুটো আমরা কি করব, এবং বৃত্তটা এখানে একটা বৃত্ত আছে, এই বৃত্তটারও কি করব, এই সবগুলি এই যে 4টা আছে এই 4টা প্লাস এই বৃত্তটা যোগ করে এই পুরোটা বর্গক্ষেত্র থেকে বিয়োগ করে দেবো। তাহলে আর বৃত্তের ভেতরে কি এটা আছে, একটা পুরো বৃত্ত আছে, তাহলে পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে আমরা মানগুলি বের করে বিয়োগ করে দেবো, তাহলে আমাদের বেরিয়ে যাবে এখান থেকে, দেখা যায় কি বেরিয়ে যায় এখানে হবে বর্গ একক। ঠিক আছে, একদম সিম্পল অঙ্ক। তাহলে এবার সমাধান করা যাক, দেখা যাক কি হয়। এখান থেকে আমাদের বাহু মিন্স 4 স্কোয়ার, এখান থেকে আমাদের 4 স্কোয়ার বেরিয়ে যাবে, মাইনাস এখানে আমাদের কত বেরিয়ে যাবে 4, এখানে 9 দিয়ে কেটে দিলে সিম্পলভাবে 9 দিয়ে কেটে দেবো, এখানে 4 দিয়ে 4কে কেটে দেবো। ঠিক আছে, এখানে পাই আর স্কোয়ার থেকে যাবে, তাহলে এখানে কত থেকে যাবে পাই আর স্কোয়ার, এখানেও আছে পাই আর স্কোয়ার মিন্স 2 পাই আর স্কোয়ার হয়ে যাবে, 2 পাই আর স্কোয়ার। ঠিক আছে, 2 পাই আর স্কোয়ার হয়ে গেল ভেতরে, এটা একটু সমাধান করে নিলাম আমরা। ঠিক আছে, আর এখানে হবে বর্গ সেমি স্কোয়ার ডাইরেক্ট লিখে দিলাম, তাহলে এখানে কি হবে 4 স্কোয়ার মিন্স 16। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে 2 ইন্টু পাই মিন্স 22 ডিভাইডেড বাই 7। আর ইজিক্যাল টু আমাদের কত হয়ে যায়, আর ইজিক্যাল টু এখানে সিম্পলভাবে মনে রাখতে হবে আর এর মান 1 আছে, তাহলে 1 স্কোয়ার তো 1ই হবে, তাহলে এটা লেখা আর না লেখা একই কথা হবে। তাহলে দেখা যাক তারপরে আর কি হয়, এখানে 16 এজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, 16 থেকে এবার কি করবো, এবার মাইনাস করে দেবো। কি মাইনাস করে দেবো, এখানে 44 মাইনাস হয়ে যাবে 7। ঠিক আছে, কেন 7 মাইনাস হয়ে যাবে, কারণ কি নিচে আমাদের যেটা আছে সবটা মাইনাস করে দেবো, যেখানে অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে এখানে দুটোই বৃত্ত আছে। কিভাবে, এখানে একটা বৃত্ত আছে আর এখানে 4টা অংশ আছে, 4টা অংশ মিলে একটা বৃত্তই হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমরা দুটো বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিচ্ছি পুরোটা বর্গক্ষেত্র থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা লসাগু করে দিতে পারি 7, নিচে হয়ে যাবে 7, এখানে গুণ করলে 42, 6 7 42, 42 2 হাতে থাকবে 4, এখানে হবে 1 মাইনাস হয়ে যাবে 44। তাহলে এখান থেকে বিয়োগ করে দেবো, বিয়োগ করলে এখান থেকে দেখা যাক এখানে কত হয়ে যায়, বিয়োগ করলে নিচে হয়ে যাবে 7 আর এখানে 4 চলে যাবে। ঠিক আছে, এখানে 12 থেকে 4 চলে গেলে 8, হাতে থাকবে আমাদের কত, হাতে সিম্পলভাবে থাকবে আমাদের 1, তাহলে 11 থেকে 5 চলে যাবে, তাহলে আমাদের কত হয়ে যাবে 6 হয়ে যাবে। তাহলে এখানে হয়ে যাবে সেমি স্কোয়ার। এটাই হবে আমাদের নির্ণয় আনসার, একদম সিম্পল অঙ্ক ছিল। ঠিক আছে, কি বললো দেখো, আমাদের একটা বর্গক্ষেত্র আছে যেটা থেকে আমাদের 4টা কোণা থেকে 4টা এবং মাঝখান থেকে একটা বৃত্ত কেটে নেওয়া হয়েছে, আর সবগুলির ব্যাসার্ধ কত আমাদের 1 করে, আর কোণা থেকে যেগুলি কেটেছে সেগুলি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটেছে, কারণ জানি আমরা
আমরা কেন বর্গক্ষেত্রের প্রত্যেকটি আমাদের যে কোণ থাকে সেগুলো 90 ডিগ্রি করা হয়, তাহলে কি এই চারটা মিলে আমাদের সিম্পলভাবে একটা বৃত্ত হয়ে গেল। আর এখানে মাঝখানে একটা বৃত্ত আছে যেটাও আমাদের ব্যাসার্ধ কত 1 সেমি, ঠিক আছে। সবগুলি আমরা বিয়োগ করে দিলাম পুরো বর্গক্ষেত্র থেকে, তাহলে বাকি অংশটা আমাদের বেরিয়ে গেল একদম সিম্পলভাবে। তাহলে আমাদের 5 নাম্বার কোয়েশ্চেনটাও সমাধান হয়ে গেল। তাহলে এবার দেখে নাও যাক 6 নাম্বার কোয়েশ্চেনটা। 6 নাম্বার কোয়েশ্চেনটা একটু অন্য টাইপের কোয়েশ্চেন, তাহলে এটা ভালো করে বুঝতে হবে। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, কোয়েশ্চেনটা বলছে 32 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার টেবিলের ঢাকনা। দেখো আমাদের 32 সেমি ব্যাসার্ধ মিন্স কি, এখানে আমরা ধরে নিলাম একটা বিন্দু আছে যেটা হলো আমাদের কেন্দ্র, ঠিক আছে, এবং এটা হলো আমাদের ব্যাসার্ধ। দেখো চিত্রটা আমি এঁকে নিয়েছি একদম সিম্পলভাবে। তাহলে আমাদের কি বের করতে বলছে, এখানে সিম্পলি আমাদের বলছে যে নকশাটির ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের যে নকশাটা আছে সেটার ক্ষেত্রফল বের করতে, মিন্স এখানে কয়টা কোথায় নকশা আছে, এই দেখো বৃত্তাকার আমাদের একটা বৃত্ত আছে এবং বৃত্তের মাঝখানে একটা সমবাহু ত্রিভুজ আছে। সমবাহু ত্রিভুজ মিন্স কি, যার প্রত্যেকটা বাহু সমান, ঠিক আছে, এবং বলছে যে আমাদের কি, যে আমাদের যে সমবাহু ত্রিভুজটা আছে তার মধ্যে দেখো আমাদের সিম্পলভাবে সমবাহু ত্রিভুজের মাঝখানে আমাদের সাইডের দিকে কি আছে, আমার বৃত্তের যে সাইডগুলি আছে এগুলি একটা নকশা আছে, এই নকশার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা আমাদের কি ব্যাসার্ধ বলে দিয়েছে, আমাদের ব্যাসার্ধ বলে দিয়েছে 32, এখানে আমাদের কত বলে দিয়েছে 32 ব্যাসার্ধ, আর একটা ধরলাম ও কেন্দ্রবৃত্ত, ঠিক আছে। তাহলে আমাদের কি বের করতে হবে, পুরোটা বৃত্তর ক্ষেত্রফল, বৃত্তর ক্ষেত্রফলটা থেকে যদি আমি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা মাইনাস করে দিই তাহলে আমাদের নকশা করা অঞ্চলটার ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তাহলে আমরা কি করব, একদম সিম্পলভাবে আমি লিখেছি বৃত্তের ক্ষেত্রফল মাইনাস সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা আমাদের জানা আছে, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা হলো পাই আর স্কয়ার মাইনাস হয়ে যাবে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, এটাও আমাদের জানা আছে √3/4 a স্কয়ার, এ মিন্স একটি বাহু স্কয়ার, ঠিক আছে, বাহু স্কয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার ভালো কথা, এবার লিখে নিলাম এটা সবটা, কিন্তু প্রবলেম হবে কি, দেখো এবার আমাদের তো ব্যাসার্ধ তো জানা আছে, কিন্তু আমাদের একটা বাহু, আমাদের যে সমবাহু ত্রিভুজটা আছে সমবাহু ত্রিভুজের বাহু তো আমাদের জানা নেই, তাহলে আমি বাহু বসাবো কিভাবে এখানে, তাহলে আমাদের বাহুটা বের করে নিতে হবে। কিভাবে বের করব, একদম সিম্পল প্রসেস। আমরা জানি যে এখানে কি, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানে অবশ্যই 120 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে, এখানেও 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, এবং এখানেও আমাদের 120 ডিগ্রি কোণ উৎপন্ন হবে, কারণ মাঝখানটা কত থাকবে 360, তাহলে তিনটা ভাগে ভাগ করে দিয়েছি, তাহলে 120 120 120 হয়ে যাবে, ভালো কথা। কিন্তু এখন আমাদের 120, তাহলে এটা এই যে সমবাহু ত্রিভুজ আছে সেটা দুইভাবে বের করে, দুটো ফর্মুলা আছে, ঠিক আছে, ফর্মুলাগুলো আমি বলে দিচ্ছি এবং সিম্পল ফর্মুলাই আমরা করব। দেখো একটা ফর্মুলা আছে আমাদের আর স্কয়ার, ঠিক আছে, আর স্কয়ার ইনটু সাইন থিটা ডিভাইডেড বাই 2 ইনটু কস থিটা ডিভাইডেড বাই 2, একটা ফর্মুলা আছে এটা, ঠিক আছে, এটা দিয়ে আমরা বের করতে পারি, কিন্তু এই ফর্মুলাতে আমরা বের করবো না, আমরা সিম্পলভাবে আমরা যে ফর্মুলাতে করি সমবাহু ত্রিভুজ সেটা দিয়ে বের করবো। কিভাবে বের করতে পারি দেখো, এবার সিম্পলভাবে এখানে আমরা ধরে নাও মাঝখানে কেটে নেব, মিন্স 90 ডিগ্রি কোণ উৎপন্ন করবো, এখানে আমরা এই দেখো মাঝখানে কেটে নিয়েছি, তাহলে এটা যত হবে এই যে আমাদের এখানে ধরে নিলাম এখানে আছে এ, এই জায়গায় আছে বি, আর এখানে আছে আমাদের সি, যে ঠিক আছে এখানে এ বি সি দিয়ে দিয়েছে তারা, ঠিক আছে, আর এখানে যে বিন্দুটা ছেদ করেছে সেটা ধরে নিলাম আমরা ডি, ঠিক আছে, ডি এবং সি, এবং ডি এবং বি তো সমান হবে, কারণ কি আমরা একদম মিডল দিয়ে কেটেছি, যেটা 90 ডিগ্রি এখানে উৎপন্ন হয়েছে, আর এখানে কি 120 ছিল, তাহলে এখানে কত হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে, আর এখানে কত হয়ে যাবে 30 ডিগ্রি হয়ে যাবে, সিম্পলভাবে এখানে কত 30 ডিগ্রি হয়ে যাবে, আর আমাদের প্রত্যেকটা ব্যাসার্ধ আমাদের কত বলে দিয়েছে 32 বলে দিয়েছে ব্যাসার্ধ। তাহলে আমরা একটা ফর্মুলা লাগাতে পারি কি, আমরা হাইট এন্ড ডিসটেন্সের মধ্যে আমরা এইভাবে করে ফর্মুলা নির্ণয় করতাম যে আরেকটা বাহু কত, যেমন একটা বাহু দিয়ে দিয়েছে এখানে 32, ঠিক আছে, 32 সেমি দিয়ে দিয়েছে, আর এখানে 60 ডিগ্রি, এখানে 90 ডিগ্রি, আর এখানে আছে আমাদের 30 ডিগ্রি, এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আমাদের একটা ফর্মুলা কাজ করবে, ঠিক আছে, পিথাগোরাসের ফর্মুলা থেকে আমরা হাইট এন্ড ডিসটেন্সের মধ্যে শিখেছিলাম যে কিভাবে একটা বাহু দিয়ে থাকলে আরেকটা বাহু নির্ণয় করা যায়। কিভাবে দেখো, সাইনের মান কি হয়, লম্ব বাই, আমাদের সাইনের ভ্যালু লম্ব বাই অতিভুজ, ঠিক আছে, আর আমাদের কসের ভ্যালু কি ভূমি বাই অতিভুজ, আর আমাদের তো ভূমিটাই প্রয়োজন, ঠিক আছে, কারণ কি এখানে আমাদের পুরোটা যদি আমার কি একটা বাহু বের করতে যাই সমবাহু ত্রিভুজটার, তাহলে আমাদের এই ভূমিটা লাগবে, ভূমিটাকে 2 দিয়ে গুণ করে দিলে পুরোটা ভূমি আমাদের পুরোটা বাহু বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা ভূমিটা বের করতে চাই, মিন্স কি আমাদের সিম্পলভাবে এখানে কোণ দিয়ে দিয়েছে, আমরা ত্রিভুজ কোনটা ব্যবহার করব, ত্রিভুজ ও ডি সি থেকে, ঠিক আছে, আমরা ত্রিভুজ ও ডি সি মধ্যে আমরা কি লিখতে পারি, দেখো আমরা লিখতে পারি আমাদের কস দিয়ে হবে, কেন সাইন দিয়ে তো আমাদের লম্ব তো প্রয়োজন নেই, আমাদের তো কি ভূমির প্রয়োজন, তাহলে কস দিয়ে লিখবো, কস থিটা মিন্স এখানে কত 30 ডিগ্রি, থিতার ভ্যালু এখানে কত ডিগ্রি 30 ডিগ্রি, ঠিক আছে, কারণ কি আমাদের যে দেখো সিম্পল হয়ে থিতা কোনটা হয় 90 ডিগ্রি, দেখো, আর এটা হলো আমাদের কি লম্বর অপোজিট সাইডে যেটা থাকে সেটাই আমাদের কি হয় থিতা, এখানে তাহলে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে 30 ডিগ্রি, মানে সাইন এখানে কস থিতা, কস মিনি কি, কস হলো আমাদের ভূমি বাই অতিভুজ, ভূমি কত আছে আমাদের ডি সি, আর অতিভুজ আমাদের কত আছে 32,
টু দিয়ে দিয়েছে অতিভুজ, অতিভুজ মিনস ও আর সি। এখানে আমরা লিখতে পারি যে ও সি ইজ ইকাল টু 32, আর এখানে আমাদের কোণ, ঠিক আছে, কোণ হবে সি, সির ভ্যালু হবে আমাদের 30 ডিগ্রি। সবগুলো আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে। এবার এখান থেকে মান বের করতে পারি। আমাদের cos 30 ডিগ্রি ভ্যালু কত? cos 30 ডিগ্রি ভ্যালু সবসময় মনে রাখতে হবে √3 ডিভাইডেড বাই 2 ইজ ইকাল টু DC। এগুলি কীভাবে মনে রাখতে হবে সেগুলির জন্য আমরা আগে ভিডিও তৈরি করে রেখেছি, ঠিক আছে। সাইন কসের অঙ্ক আমরা করে রেখেছি। 2 দিয়ে 2কে 32কে কাটবো, তাহলে এখানে 16 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বজ্রগুণ হয়ে যাবে, তাহলে এখানে নিচে 1 আছে, 1 দিয়ে DC-কে গুণ করলে DCর জায়গায় DC বসে যাবে, আর 16 দিয়ে গুণ করলে 16√3 হয়ে যাবে, ঠিক আছে। আমরা DC পেয়ে গেছি, ঠিক আছে। এখানে DC পেয়ে গেছি, তাহলে আমাদের কি পুরোটা বাহুর দরকার। পুরোটা বাহু কত হয়ে যাবে? তাহলে আমাদের সিম্পলভাবে লিখবো B এবং C ইজ ইকাল টু কী হবে? 2 ইন্টু আমাদের 16√3 16√3 সেমি। কেন কি এটা ডাবল, তাহলে 2 দিয়ে গুণ করে দিয়েছি, 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 32√3, আর এখানে সেমি ছিল, সেমি বসে যাবে। এবার আমরা কি একটা বাহু তো বের করে ফেলছি, তাহলে পুরোটা ত্রিভুজের মানটাও বের করে নিতে পারবো, ঠিক আছে। জাস্ট খালি এবার সূত্রের মধ্যে বসিয়ে দেবো। কীভাবে বসিয়ে দেবো? দেখো এখানে পায়ের ভ্যালু কত? আমার দেখো সিম্পলভাবে 22 ডিভাইডেড বাই 7 আর স্কোয়ার। আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 32 মিনস 32 ইন্টু আমাদের হয়ে যাবে 32, মাইনাস করে দেবো √3/4 বাহু স্কোয়ার। বাহু মিনস কত? এখানে বাহু আছে আমাদের 32√3 হোল স্কোয়ার, ঠিক আছে। এবার মানগুলি সবগুলি বসিয়ে দিলাম, এখানে হবে সেমি স্কোয়ার। এবার দেখো এখান থেকে কি করব? নিচে উপরগুলি গুণ করে দিই, এখানে উপরে সবগুলি গুণ হয়ে যাবে, তাহলে গুণ হলে কত হবে? 2 এখানে 22 ইন্টু 32 আর 32 গুণ হয়ে যাবে, তাহলে গুণ করে দিলে সিম্পলভাবে হয়ে যাবে 5 2 8 22,528, আর নিচে তো 7 ছিল, 7 বসে গেল, ঠিক আছে। এবার মাইনাস হয়ে যাবে এটা। এবার কীভাবে লিখতে পারি? √3 জায়গায় √3 লিখলাম, 4 জায়গায় 4 লিখলাম, ইন্টু 32 উপর স্কোয়ার। 32 উপর স্কোয়ার বললে 32 ইন্টু 32 ইন্টু এখানে সিম্পলভাবে √3 উপর স্কোয়ার পড়বে, √3 উঠে যাবে, তাহলে আমাদের 3 থাকবে এখান থেকে, ঠিক আছে। সেমি স্কোয়ার। দেখো 4 দিয়ে 32কে কাটলে 8 টাইমস, ঠিক আছে। তাহলে এখানে কি হয়ে যাবে? 2,2,5,2,8 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। এবং মাইনাসের পরে কি বাকি সবগুলি গুণ করবো? √3 তো গুণ হচ্ছে না, তাহলে এখানে গুণ করে দেবো সিম্পলভাবে। সবগুলি যদি আমরা এখানে গুণ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে 768, ঠিক আছে। আর এটার সঙ্গে √3 ছিল, √3 এজ ইট ইজ বসে যাবে। এটাই হবে আমাদের নির্ণয় আনসার, সেমি স্কোয়ার। দেখো আমাদের জাস্ট খালি এতটুকু মনে রাখতে হবে যে কীভাবে বাহুটা বের করবো, একটা বাহু বের করার ফর্মুলা, ঠিক আছে। যদি বাহুটা বের করে নিতে পারো তাহলে সিম্পলভাবে হয়ে যাবে। আর বা তোমরা যদি বের করতে চাও যে পুরোটা অন্য সূত্র দিয়ে, সেভাবে করতে পারো যে কীভাবে, যে আমার এটা কাটবো না, তাহলে আমরা কী বের করবো? সিম্পল একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটা লাগিয়ে দেবো। বা দেখো আমার কি, তাহলে আমাদের সম্ভব যে এখানে যে আমাদের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে, এখানে পুরোটা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, একটা ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে আমরা 3 দিয়ে গুণ করে দেবো, তাহলে সবটা আমাদের যে এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, এখানে একটা ত্রিভুজ, 3টা ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। আর একটা ত্রিভুজের ক্ষেত্রফল ফর্মুলা কি? থিতা কত? এখানে 120, ফর্মুলা মনে রাখতে হবে, ঠিক আছে। আর স্কোয়ার ইন্টু সাইন থিতা মিনস কি 120 ডিভাইডেড বাই 2 ইন্টু কস থিতা ডিভাইডেড বাই থিতা মিনস কত? 120 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে সাইন 20 মানে কি 60 ডিগ্রি মান হয়ে যাবে, সাইন 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু √3/2, আর কস এখানে হয়ে যাবে কি 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু হাফ, ঠিক আছে। মান বসিয়ে দিলেই আমাদের এইভাবেই সেম বেরিয়ে যাবে। কিন্তু এই ফর্মুলাটা আরও ইজি, সিম্পলভাবে বের করা যায়। এখানে যদি মাঝখানে কেটে তোমরা এই ফর্মুলাতে বের করে নিতে পারো, ঠিক আছে। তাহলে সিম্পলভাবে আমাদের তাহলে 6 নাম্বার কোয়েশ্চেনটাও সমাধান হয়ে গেল। তারপরে যদি এই কোয়েশ্চেনগুলির মধ্যে কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানতে পারো, আমি চেষ্টা করবো তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার।